তো নেক্সট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বিশাল বড় সাইজের জাম্বো প্রনস বলতে পারেন, আর হালকা একটু গ্রেভি নিয়ে নিলাম। প্রনটার সাইজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, বিশাল। তো এবার মালাইকারিটা ট্রাই করে দেখা যাক। চিংড়ি মাছের মালাইকারির যেরকম এক্সাক্ট টেস্ট হয় সেরকম ফ্লেভারটা কিন্তু পাওয়া যাচ্ছে। চিংড়িটা টোটালি ভেতর অব্দি ফ্লেভারটা কিন্তু ঢুকেছে। মালাইকারির যে কারিটা সেটা অপূর্ব বানিয়েছে। তো ওভারঅল আমি যে কটা জিনিস খেলাম এখনো পর্যন্ত, আমি বাঙালি এই ব্রাঞ্চেতে, এটা খড়গপুর ব্রাঞ্চ, কলকাতা থেকে স্পেশাল মাছ বা মাংস এনাদের রেস্টুরেন্টে কিন্তু রোজ আসে ফ্রেশ। আমি একটু আলু পোস্ত দিয়ে খাচ্ছি, মানে আলু পোস্ত সত্যি মানে সর্ষের ঝাঁজ একটা, তারপর পোস্ত দারুণ খেতে। নেক্সট আমি ট্যাংরা মাছের ঝাল দিয়ে খেয়ে দেখি। ফার্স্ট আমি একটু গ্রেভি নিই, দারুণ টেস্ট। কোনটা ভালো বলবো কোনটা বুঝতে পারছি না, সব কটা দারুণ টেস্ট আমি বলছি। গ্রেভি উইথ মাছ মানে দারুণ টেস্ট লেগেছে আমার, ভালো লাগে। কি হলো, ভাত শেষ হলো তার আগে তুই পোলাও? না না, ভাতটা আমি অফ ক্যামেরায় খাবো, আমি একটু পোলাও দিয়ে মাটনটা ট্রাই করি। ও, পোলাও দিয়ে মাটন। হ্যাঁ, সুন্দর কষ বানিয়েছে একদম, এরকম মাটনটা বানিয়েছে একদম সফট, ভালো, একদম একটুখানি টানলেই ছেড়ে যাচ্ছে, একদম জমে যাবে। দারুণ। হ্যাঁ, সুপার সুপার। মানে পোলাওয়ের কম্বিনেশন মাটন কষাটা মানে একদম দারুণ। তো আপনারা এলাকাতে মাটন কষা নিতে পারেন, তার সঙ্গে বাসন্তী পোলাও। যে কটা জিনিস এখানে আমরা খেলাম সব কটা কিন্তু সুপার সে ওপার, এমকে যেরকম বলে। ইটস রিয়েলি নাইস। একটা সময় ছিল যখন আমি বাঙালিতে আমরা খেতে গেছিলাম, আজ থেকে কিছু বছর আগে, তখন হয়তো কিছু জিনিসের ব্লগার্সরা ফিডব্যাক দিয়েছিল যে আমাদের এটা ভালো লাগেনি, সেটা ভালো লাগেনি। সেই ফিডব্যাকগুলো নিয়ে আজকে 360 ডিগ্রি টোটাল টার্ন করে আজকে এই জায়গাতে আমি বাঙালি পৌঁছেছে, এটা কিন্তু ভাবা যায় না। রিয়েলি ফিডব্যাক ম্যাটার্স অ্যান্ড ফিডব্যাক ওয়ার্কস, সেটা কিন্তু আমি বাঙালিকে দেখলে আপনারা জানবেন। আজকের ডেটেতে এটা একটা সুপার চেন, যেখানে বাঙালি আনার কোনো ফুড আপনি কিন্তু একটুও খুঁত বার করতে পারবেন।